আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিশারিজের মানুষ। আসলে আমি লেখাপড়া করেছি প্রাণীবিদ্যায়, পরে চিংড়ি মাছের উপর আমি পিএইচডি করেছি। দীর্ঘ 27 বছর যাবৎ আমি এই মাছ চাষের সঙ্গে জড়িত। আমি আজকে যেখানে বসে আছি এটা আমাদের একটা প্রজেক্ট, মিরপুর মৎস্য প্রকল্প। এখানে প্রায় 200 বিঘার মতো এই প্রজেক্টের এরিয়া এবং 18টা পন্ড আছে, নার্সারি এবং চাষের পুকুর দিয়ে। তো অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা একটা নতুন ফার্ম করব, সেটা কিভাবে করব। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা নতুন চাষি বা নতুন একটা উদ্যোক্তা হতে গেলে প্রথমে তারে অনেকগুলো বিষয় ভেবে তারপরে সেই মাছ চাষে আসতে হবে। মাছ চাষ কিন্তু অতটা সহজ না। দেখেন, একই পুকুর আমি করছি, লস হচ্ছে, কিন্তু আরেকজন করলে লাভ হচ্ছে। তার মানে নিশ্চয়ই এখানে একটা কারিগরি বিষয়ের ব্যাপার আছে। তা আমরা যদি নতুন একটা প্রজেক্ট নিতে যাই, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে পুকুরের মাটিটা কেমন। এখানে যদি দোআঁশ মাটি হয় বা এঁটেল দোআঁশ মাটি হয় সেটাও ভালো, কিন্তু যদি মাটি ফসিল হয় বা বেলে মাটি হয় তাহলে হবে না। বেলে মাটি বা ফসিল মাটি এইগুলাতে, কালো মাটিতে এগুলাতে আপনার থাকবে না, পানি ধারণ ক্ষমতা থাকবে না। তারপর আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, কারণ প্রজেক্টে আপনি বিভিন্ন জিনিস নিয়ে আসবেন এবং মাছ বিক্রি করবেন। সেই ক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো না হয় তাহলে আপনার অনেকগুলা সমস্যা হবে। তো এই বিষয়গুলা আমাদের যখন আমরা এই পুকুর কাটি তখন আমরা এই বিষয়গুলা খেয়াল করি। এটা স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমি এক জায়গায় পুকুর করবো, পানি ঢোকাবো, মাছ চাষ করব, কিন্তু এটা এই রকম না। এই বিষয়গুলো যদি খেয়াল না করেন যে মাটির ধরন, মানে মাছ চাষ মানে জলজ প্রাণীর চাষ, সেখানে যদি পানি না থাকে তাহলে কিন্তু চাষ ভালো হবে না। তো প্রথম অবস্থায় আপনারা এই দুইটা বিষয় আগে খেয়াল করবেন যে পানি ধারণ ক্ষমতার জন্য মাটির কোয়ালিটিটা কেমন। এটা দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি বা বেলে মাটি বা ফসিল টাইপের বা কালো মাটি বা লাল মাটি। কালো বা লাল মাটি বা ফসিল টাইপের মাটি বা বেলে মাটিতে আমাদের মাছ চাষের জন্য সুইটেবল না। আপনারা খেয়াল করবেন, আমার এই প্রজেক্টে 3টা সোলার বসানো আছে। কেন বসানো আছে? কারণ পানি যাতে সব সময় থাকে তার জন্য। এবং আমরা মেন রাস্তা থেকে প্রজেক্ট পর্যন্ত রাস্তা করে নিয়েছি। এখানে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়েছে এক্সট্রা। কিন্তু আপনি যখন প্রজেক্ট করবেন, প্রথমে যদি আপনি শুরু থেকেই ভালো করে প্রজেক্ট